আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত এখানে সড়কে ফ্লাইওভার এবং ওভারপাসের কাজগুলো চলছে। এখানে সড়কটির বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি। এই জায়গাটি এলেঙ্গা, এখানে সড়কের পেছনের অংশটি চলে গেছে ঢাকা আর সামনের দিকটি চলে গেছে যমুনা সেতুতে। এই মোড়টি একটি গুরুত্বপূর্ণ জায়গা। উত্তরবঙ্গের যত যানবাহন রয়েছে ঢাকাতে প্রবেশ এবং উত্তরবঙ্গে যাওয়ার জন্য এই সড়কটি ব্যবহার করতে হয়। যানবাহনের যখন অনেক চাপ থাকে তখন দেখা যায় এখানে যানজট লেগে যায়। সামনে ফ্লাইওভারের কাজ চলছে, এখানের কাজগুলো দ্রুত সম্পন্ন করা খুব জরুরি। এখানে ফ্লাইওভারের কাজটি যত দ্রুত সম্পন্ন হবে এই পথে চলাচলকারী সকলের জন্য সুবিধা হবে। এই স্থানে দেখা যাচ্ছে টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। সড়কের যে ডিভাইডার রয়েছে সেখানে পিলারের কাজগুলো করা হবে। সামনে এখানে দেখা যাচ্ছে পিলারের জন্য পাইলিং এর কাজগুলো চলছে। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু টোল প্লাজা পর্যন্ত এই সড়কটির দৈর্ঘ্য প্রায় 14.5 কিলোমিটার। এই সড়কটি দিয়ে বিপুল পরিমাণ যানবাহন চলাচল করে আর ঈদের সময় সেই চাপটি আরো বহুগুণে বেড়ে যায়। এই সড়কটি যানজট মুক্ত রাখা খুব জরুরি। যমুনা সেতুর অপর প্রান্ত সিরাজগঞ্জের সয়দাবাদ থেকে হাটিকুমরুল মোড় পর্যন্ত সেখানে 4 লেন এবং তার দুপাশে সার্ভিস লেনের কাজগুলো হয়ে গেছে। সামনে এখানে দেখা যাচ্ছে পাইলিং এর কাজগুলো হয়ে গেছে। এরপর এখানে পিলারের বাকি অংশের কাজগুলো করা হবে। এখানে দেখা যাচ্ছে কিছু পিলারের কাজ হয়েছে, পিলারের উপরের অংশের কাজগুলো শুরু হচ্ছে। এখানে সড়কের ডান পাশটি জামালপুর ময়মনসিংহের দিকেও গেছে। আগে এটিই ছিল মূল 2 লেনের সড়ক, বাম পাশের এটি সার্ভিস লেন আর এই স্থানে হবে আরো 2টি লেন যেটি হবে মূল মহাসড়ক। সড়কটিতে 4 লেন করে যানবাহন চলাচল করছে। আগে 2 লেন করে যানবাহন চলাচল করত যেটি বেশ ঝুঁকিপূর্ণ ছিল। এই স্থানটিও একটি চৌরাস্তার মোড়। এখানে সড়কের ডান পাশটি চলে গেছে ভুয়াপুর, এখানেও একটি ওভারপাস হবে। বাম পাশের সার্ভিস লেনের মতো এখানের মূল সড়কটিও আরসিসি ঢালাই হওয়ার কথা রয়েছে। এরপর হয়তো কার্পেটিং করা হবে। এলেঙ্গা থেকে যমুনা সেতুর দিক পর্যন্ত এখানে যে ছোট সেতু সেগুলো সবগুলোর কাজই দেখা যাচ্ছে হয়ে গেছে। মাঝের 2 লেনের সড়কের কাজটি দ্রুত সম্পন্ন করাও জরুরি। অল্প একটু দূরত্ব কিন্তু দীর্ঘদিন ধরে কাজ চলছে। এখানে ডান পাশে দেখা যাচ্ছে মূল 2 লেনের সড়কের জন্য সম্ভবত লেবেলিং এর কাজগুলো করা হচ্ছে। এবার একটু সামনে আসলাম। ডান পাশের অংশে দেখা যাচ্ছে মূল সড়কের ঢালাইয়ের কাজ করা হয়েছে, দ্বিতীয় ধাপের ঢালাইয়ের কাজগুলো চলছে। এবার গোহালিয়া বাড়ির স্থানে চলে এসেছি। এখানে একটি ওভারপাস অথবা আন্ডারপাস হওয়ার কথা রয়েছে। এখানেও ডান পাশে দেখা যাচ্ছে ঢালাইয়ের জন্য কাজ করা হবে আর সামনে থেকে সড়কের মাঝে ডিভাইডার বসানো হয়েছে। ডিভাইডারগুলো এই পর্যন্তই বসেছে। এখান থেকে বাকি অংশের কাজগুলো চলছে আর ডানে 2 লেনের যে মহাসড়ক সেটি বেশ খানিকটা জায়গা জুড়ে দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে। ডান পাশে সড়কে ঢালাইয়ের কাজ দেখা যাচ্ছে এই পর্যন্তই হয়েছে। এখান থেকে সামনের দিক পর্যন্ত সড়কটি আগের মতোই আছে। ডান পাশে এখানে কিছু অংশে ঢালাইয়ের কাজ চলছে আর একটু সামনেই যমুনা সেতু। এবার গোল চত্বরের স্থানে চলে এসেছি আর একটু সামনেই যমুনা সেতুর টোল প্লাজা। সড়কটিকে প্রশস্ত করার যে কাজ এই গোল চত্বর পর্যন্তই।
সামনে যমুনা সেতু পূর্ব টোল প্লাজা। আজকে এই পর্যন্তই। এই ছিল আজকের ভিডিওটি। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।